এখানে জীবন ও জীবিকা চলে মাত্র 7 মাস, তারপর উধাও হয়ে যায় এই পাড়া। স্থানীয়রা বলে এটা গ্রাম। 7 মাস কেন আমরা ঘর বাড়ি লই। কৌতূহল বাড়ছে তো আরো বিস্ময়ে অপেক্ষা করছে। এখানে হিন্দু মুসলিমদের অপূর্ব ভ্রাতৃত্ববোধ চোখে পড়বে। বাজার অন্তত 3 কিলোমিটার দূরে, যেতে হয় হেঁটে কিংবা ভাগ্য ভালো হলে ঘোড়ার গাড়িতে। মেঘের আনাগোনা, হঠাৎ বৃষ্টি, আবার ঝলমলে রোদ। আমাদের এই গ্রাম বাসতে 3 দিনও লাগে না, আজকে রাইতে রাইতে পানি এই বাসায় নিতে পারে, এটা আল্লাহর কুদরত। তেল নুন সাবানের মতো কিছু ছাড়া বাজারের প্রয়োজন পড়ে না। শাকসবজি, ধান, হাঁস মুরগি সব নিজেরাই চাষাবাদ করেন। রাত নামলেই কুপিবাতির আলো। এখানে নেই বিদ্যুৎ। রাইতো একবার সন্ধ্যা রাঁধলে, কারণ গরমে লাগি ভালো লাগে না, টেন নাই তো। একসময় গ্রামটা বিলীন হয়ে যায় জলে, তারপর শুরু হয় অপেক্ষা আবার নতুন 7 মাসে। এটা না খোলা বাড়ি, আমরা কৃষি কাজ আইতো কেন? আমরা আছি 17 ঘর। আপনারা তো আমরা গৃহস্থী করতে আই, আসি তো ফান্ডারগাঁও ইউনিয়ন থেকে। প্রতি বছর আশ্বিন মাসে আসি, বছর 7 মাসে কেন আমরা ঘর বাড়ি লই। পুরুষ আছি 30 জন, আর মেয়ে লোক এখন 50 জন হইবা। সবাই একই কাজ করে। আমরা হিন্দু মুসলমানের সবাই এখানে মিললে আমরা চল্লা খাই। আর হিন্দু আছে 15 ঘর, মুসলমান আছে 3 ঘর। গৃহস্থী করার লাগে আই, পরে গৃহস্থী তুললে পরে জল যে সময় আসে আমরা যাই পারি। দিনে আমরা গড়তে বাড়িতাম পারি না, কেন সূর্যের আসমানে একটা ডাক আসছে না, এই ডাকের লাগি আমরা গড়তে বাড়িতে পারি না। আমরা ঘরে দরজা লাগাই থাকি, কিন্তু এই চাল উড়াই লিয়ে যাই, আমরা লাউ গাছ দিয়ে ডাকে রাখছি, ইটা চাল উড়াই নিয়ে দরজা লাগাই আমরা রাখতাম পারি না। সকাল থেকে তো আমরা খোলা লিপা দিলাম, ঘুম তুই তো খোলা লিপা দিছি, খোলা লিপা দিলাম, রোদ উঠলো, ধান গুড়ার গাড়ি আনলাম, ধান মেললাম, রোদ দিয়ে শুকাইলাম। ওখানে সাজ করছে, ওখানে একবারও ধান দিয়ে একবার আড়াই তুইতাছি। যদি আরেকবার এখন সাজ খাইতে রোদ তুলি দে, আমরা একবার ধান মেলতে বাধ্য, কারণ আমরা তো শুকাই নিতাম হইব। অনেক দূরে বীরগঞ্জ যাওয়া লাগে, নাইলে ওই আমরা ফান্ডারগাঁও নতুন বাজার আছে ওইখানে যাওয়া লাগে। আর এই কাজে লাগি তো কেউ যাইতে পারতো না। ও আজকে খাইছি শাক দি, বনের পাতা লাতা দি শাক রান দিয়া, আজকে শাক দেখাইছি ভাই, এটা শোনের কথা না। শাক তো এই জায়গায় আছে, অনেক শাক আছে তো, এটা এমনিতে উঠে তো ভাই, এই তো কত শাক, অন্য শাক, কত সুন্দর শাক। এনু আমরা তো এইটাই ফুইরা ফুইরা নিয়া সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়া বাগার দিয়া আর খাইলে আর কি। শাক কাঁচামরিচ দিমু, কাটিয়া তেল দিমু। হ্যাঁ, এখানে থাকিত না, আমরা তো বাজার থেকে আনলে পরে হয়তো ফুরাই নানি, শেষ হয় নানি, শেষ হইলে পরে তো একবার যদি আনি না, যে ঘর থেকে আনি আমরা খাই, রানি দেখাই মরিচ, হলদি, লবণ, তেল, জিরা, মেথি যা লাগে সম্পূর্ণই। আমরা এখানে আসিয়া আমরা এই গড় দরজা করি আর আমরা বাঁশফালা আনি এই আমাদের গ্রাম থেকে। এই গ্রাম থেকে আনি আমরা বাঁশফালা কইরা গড় দরজা বানাইয়া আমরা এই দিনে সোন খাইতে আমরা চাইমু। আমাদের কোনো দেখে আমাদের ছেলে মেয়ে এরা থাকো নাকি, আর আমি থাকি। রাত্রে তো আমরা বই আরি, মনে হলো এই আমরা ফন্ডগর মানুষ আছি, একজন বই আরি, আমরা গসব করি, আলাপ করি, মনে হলো রাত 8-9টা হয়ে গেল, আমরা ঘুমাই গেলাম। এখন ধান কাটার মৌসুম। গ্রামের প্রতিটি ঘরে চলছে বিশাল কর্মযজ্ঞ। রান্নার সুবাস ভেসে আসছে বাতাসে। একটু ঢু মারলেই দেখা যাবে রান্নার ব্যস্ততা। আজকে আমরা এটি রান্না করতেছি, লাউয়ের ডুগা তুলে আনছি আর আলু, আবার কালকে শুটকি আনছি। এই যে আমার বাড়ির পাশে আছে, চালও আছে। আমরা রান্না এখন বর্তমানে তারা 6 জন আর 2 জন, 6, 7, 8 জন মানুষের রান্না দুপুরে রান্তাছি। প্রতিদিনে রান্না করি, করলে মনে করো দুপুরে কম রান্ধি, খামের অসুবিধা কি, দুপুরে কম রান্ধি, সকালে আর বিকালে। সকালে আমি খুব বুড়ে রান্ধিলাই, 4টে উঠে রান্ধিলে, সকাল 4টে রান্ধিলে, আর রাত অনেক দিন রাইতো একবার সন্ধ্যা রান্ধিলে, কারণ গরমে লাগি ভালো লাগে না, টেন নাই তো, গরমে লাগি ভালো লাগে না, আমি বিকালে একবার রান্ধি। আরো কিছু ঘরে ঢুকে দেখি, কখনো ভাত কম পড়ে না, কম হয়ে গেছে দেখে তখন আবার রাঁধছি, শর্ট মারে। আচ্ছা, শর্ট পড়লে রান্না রাঁধছি। যখন তো মেঘে তুফানে আনে, রান আটাইয়া সময় পাই না, এরা ঘর থেকে আন্না খাই, তারা আমরা ঘর থেকে নিয়া খাই, ওলা খান তো ভাত তরকারি। যে সময় যেটা লবণও আনতাম পারি, মরিচ শেষ হইলে মরিচও আনতাম পারি, একে অন্যরে দিতাম পারি। আমরা আইসি বিভিন্ন দেশ থাকি, 10 গাঁও থেকে 10 জন আইসি, মিল্লা সিল্লা একটু খাইয়া যাই দিয়া। কালকে কিতা খাইমু আমরা তো কইতে পারতাম না, কালকে আলাদা তো যখন এখন তো আমরা খাইমু, আজকে তো শাকসবজি খাইলাম। তো বাড়ির থেকে অল্প অল্প খরচ আনি, বাজার তো আমরা দূর হই, লবণ, মরিচ, হলদি, পেঁয়াজ, রন, এটা তোরা একটু একটু করে আমরা আনি। আর এই ভাতলটা একটা করে এটা আনি, বেশি আনি না, ছোটো মুঠো গড়িতে কই দিতাম, একটা করে আনি আমরা 6-7 মাস পরে কেন আমরা খাই। এইগুলো সাবান কেস, সাবান তৈছি, কম দামি ভাই সাবানটা, বুঝলেন না? কি এটা কাপড় চোপড় ধান আমরা শৈলে গোসাইতে দিই। আচ্ছা, এটার মাঝে অনেকটা তুইছি, এটার মাঝে অনেকটা তুই, কারণ আমরা আউরের মাঝে আছি যখন আছে ভাই, সব মানুষ তো সমান না, সমান না। আমরা এই জায়গার মাঝে অনেকটা এটা দিতে আছে। ওই দেখুন, ও মানুষে ইয়ে কইরা
অনেকটা গেছে মোবাইল টোবাইল আমার এখন প্রায় 3টা মোবাইল তুই গেছে গুড়া উল্লাই আয়না আছে আমরা মুখ দেখি না সিঁদুর মাখি না সাবান আছে গরুর সাবান আন্না তুইছি আডাইলের নিজের লাগে অন্য তুইছি ডাইল আছে এটা তো আন্না তুইছি নিজে তেল আছে ওই তেল তুইছি বুড়িয়া কিছুর মানে অভাব নাই তুইছি সব তুই আন্না টেকলে কয় পাইনি ভাত সবজি মাছের ঝোল ঘরের চালে উঠোনে বাড়ির পেছনে ছড়িয়ে ছিটিয়ে শাকসবজির চাষ নিজেদের খাওয়ার জন্যই হাঁস মুরগি গরু ছাগলের পালন দেখবাসন আছে গরু আছে মানুষ থাকি আমি তো আমার গরুর সাথে আমার গরু লিয়ে আমি ঘুমাই গরু আমার পাশে থাকে আমি থাকি এদারে গরু বাড়ি উঠলে আমরা মনে হয় 8 দিন পরে একটা গরু বাড়ি হয় হ্যাঁ গড়ে আমরা বাইরে কই যাই বাইরে তো না পিছনে মরিচ গাছ লাগাইছি পিছনে তো জায়গা নাই আর রুদ্র গড়ে মানে দেখুন আবি যাবি লাকড়ি টাকড়ি না তুইছি কারণ এই লাকড়ি ছাড়া তো আমরা চলতে পারতাম না লাকড়ি টাকড়ি আমরা এক গড়ে মাঝে সব কিছু গরু বাছুর ধান টান বিছনা যা আছে সব তো আমরা একটু জায়গার মাঝে হ্যাঁ একদিকে বিছানা আর একদিকে গরু রাখি ওই তো ওইদিকে গরু রাখি এখন ধানের দিন আছে ও তো ধান তুইতেছি কেন বস্তা ঘুরে ধান তুইতেছি হাঁস হাঁস কেন চীনা হাঁস হাঁস পালেন কেন হাঁস পালি মানে ডিম দিত ডিম খাইতাম ডিম দেয় এখনো দেয় সন্ধ্যা নামলেই অন্য এক জীবন বড় খোলা মাঠে জমে ওঠে গল্পের আসর লুডু খেলা ছোট ছোট উৎসব 7 মাসের সংসারে ছোট্ট উপলক্ষ পেলেই আনন্দের মেলা এখন পরিবেশটা সবই সান আছে সান টান কইরা ফ্রেশ হইব হইয়া ওই উঠানে জায়গা কইরা বিশ্রাম নিব খেলাধুলা করবো তেরফাল ফাত মশার টাঙ্গে রাত ঘুমাইব সন্ধ্যার দিকে তো বইয়া রয়েছি আটা বেড়া করতেছি বাদে তো ঘুমাই গল্প সল্প করতেছি অন্ধকার তো কুফি পাতি আছে না আগের কেরাসিন কুফি এগুলো জ্বালায় এই যে আমরা এখানে মনে করেন ঘুমাই যে খোলার মধ্যেই ঘুমাই খোলা আকাশের নিচে আমরা এখানে ঘুমাবো 4-5 জন 10 জন একসাথে ঘুমাবো হ্যাঁ আমরা এখানে উৎসব হইতো খালাচান্দের গাছ এখানে আমরা অনুষ্ঠান করি ওই যে খালাচান্দের গাছ আমরা গান বাজনা করি লুটুর দেই এরপরে খিচুড়ি পায়াস হয় খাই আমরা সবে আশেপাশে মানুষ হয় হ্যাঁ বালা মন্দ রান্ধে খিচুড়ি চিনেন না খিচুড়ি পায়াস এইগুলো আমরা ভাগ করি কিন্তু বছরের একটি সময় এই গ্রাম ছেড়ে চলে যেতে হয় মায়া কাটিয়ে হারিয়ে যেতে হয় অন্য কোথাও বর্ষাকালত তো থাকি না পানি থাকে যে সময় পানি যাই গিয়া কাতি মাসও আইয়াই কেন আমরা গড় বাড়ি বান্ধি না হয়ে কলতা লই যাই পানি একেবারে চালের উপরে দিয়ে যায় সব পানি বাসা যায় তখন এই আমরা বাড়ি চলে যাই বাড়ি হইল ফান্ডার গাঁও নৌকা ইঞ্জিনের নৌকা আইনি আমরা চলে যাই জীবনটা তো অন্য 6 মাস আর বাড়ির 6 মাস যে কিসিম বাসা যায় ও কিসিম আমরাও বাসা যাই আর পানি চলে গেলে আমরা শুকনা বাই দিয়ে আসি আমাদের এই গ্রাম বাসতে 3 দিনও লাগে না আজকে রাইতে পানি এই বাসায় নিতে পারে এটা আল্লাহর কুদরত পানি ভরে যায় এই দেখার ওর পানি দোলা হয়ে যায় যে সময় পানি আসলো আমাদের বাড়িতে আমরা এই গড় দরজা ভাঙ্গি আর আমাদের বাড়িতে গেলি না আমরা যাই এই নদী বাড়িতে গিয়ে মনে করো যে জেলো হারানোর কষ্টর বিনিময়ে মনে নৌকায় কেউ মনে করো গুড়ার গাইরে গেল লইয়া দান ফান এই এলাকায় এসব ঘরকে বলে জিরাতি বা খোলা বাড়ি বাঁশ ছনের দেয়ালে গাথা অস্থায়ী বসতি চাষাবাদ থেকে ধান কাটা মাড়াই পর্যন্ত এই জীবন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওড়ে 100 বছরের পুরনো এই রীতি যখন হাওড়ে পানি আসে তখন প্রকৃতি ফিরে পায় নিজের অধিকার তখন আর চিনতে পারা যায় না এই জনপদ পানি সব গ্রাস করে নেয় মানুষ ফিরে যায় কিন্তু থেকে যায় অপেক্ষা আবার 7 মাসের জীবনের জন্য